অল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে আজকে মিডলটন চেম্বারে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, এর পেছনে উদ্দেশ্যটা ছিল এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিইউসির প্রেসিডেন্ট এই সম্মেলনে বলেন, দেখুন, আজকের প্রোগ্রাম এটা ট্রাইনিয়াল মানে ত্রিবার্ষিক কনফারেন্স। এটা ফেডারেশনটা হচ্ছে কম্বিনেশন অফ ট্রেড ইউনিয়নস ফাংশনিং ইন এলআইসি। তো দেশের বিভিন্ন জোন থেকে যারা প্রতিনিধিত্ব করেন, যারা ডেলিগেট আছেন, তারা এখানে এসছেন। লিডারশিপ মধ্যে রাঘবন সাহেব এসছেন, 4 টাইমস এমপি, মিতা চক্রবর্তী আইসিসির স্পোক্স পারসন কোঅর্ডিনেটর, এখানে আমাদের জেনারেল সেক্রেটারি আছেন মিস্টার নরসিমহন, এবং এলআইসি অফিসার্স অ্যাসোসিয়েশন তার মিস্টার রামচন্দ্রন আছে, এবং আমাদের এই মানে ইস্টার্ন জোনের পূর্বাঞ্চলের যিনি কর্তা, যিনি আজকে হোস্ট এই কনফারেন্সের, সঞ্জয় চক্রবর্তী, উনি এখানে আছেন। এবং আমাদের যে রেজলিউশনগুলো হয়েছে, রেজলিউশনগুলো তো চূড়ান্ত হবে কালকে ডেলিগেট সেশনে, কিন্তু যে প্রপোজালগুলো এসছে সেগুলো সব দেখবেন। রেটিফিকেশন অফ আইএলও কনভেনশন 190, যেটা ওয়ার্ক প্লেসে মহিলাদের উপরে যে অত্যাচার হয়, যেভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, সেটাকে কিভাবে থামাতে হবে, তার জন্য আইএলওর ওই কনভেনশনটাকে যদি রেটিফাই করে দেয় পার্লামেন্ট, আমি এমপি সাহেবকে বলেছি যে প্লিজ রেজ দিস কোশ্চেন ইন পার্লামেন্ট ডিউরিং 0 hours, so that government should know that Congress people and INTUC both are very much concerned about the present যারা এইসব মধ্যে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আমরা আছি। তারপরে ওল্ড পেনশন আমরা রাখতে চাইছি। নিউ পেনশন হচ্ছে কন্ট্রিবিউটরি, ইপিএস হচ্ছে কন্ট্রিবিউটরি, ওল্ড পেনশন স্কিম ইজ নন কন্ট্রিবিউটরি। নন কন্ট্রিবিউটরি মিনস আমাকে টাকা দিতে হচ্ছে না, আমার কন্ট্রিবিউশন ওতে থাকছে না, গভর্নমেন্ট যেটা দিচ্ছে ওখান থেকে আমি যখন রিটায়ারমেন্ট হব তখন আমাকে একটা পার্সেন্টেজ, মানে 50%, 60% এইগুলো পাওয়া যায়। তাতে আমার নমিনি থাকছে। ধরুন একটা এমপ্লয়ি যদি রিটায়ার হয়ে যায়, তারপরে যদি মারা যায়, তার যে নমিনি হবে সে পেনশন পাবে। কিন্তু কন্ট্রিবিউটরি যেটা আছে, কন্ট্রিবিউটরিটা ওতে আমার টাকা আমাকে দিতে হবে, তারপরে গভর্নমেন্ট দেবে। এবং নিউ পেনশন স্কিমে একটা যা বলেছে 10 বছর পিরিয়ড কাজ করতে হবে, ইট ইজ নট মানে প্রো লেবার, এটা অ্যান্টি লেবার। আমি ধরুন আজকে এখানে চাকরিতে ঢুকলাম, 5 বছর কাজ করেছি, তারপরে হয়তো আমি মারা গেলাম, আমার পরিবার কি পেনশনের টাকা পাবে না? 10 বছর কাজ করার পরে তারপরে আমি কভারেজ পাবো। ইপিএসে তাই আছে, ওখানেও আমরা বিরোধিতায় নেমেছি যে পেনশন ইজ এ সোশ্যাল সিকিউরিটি। আজকে তুমি সিনিয়র সিটিজেনদেরকে 1000, 1500 টাকা দিচ্ছ, আর একটা লোক যে ঘাম ঝরিয়ে কাজ করে দেশের প্রোডাকশানে তারা অংশগ্রহণ করছে, তারা যদি 10 বছর লাগাতার কাজ না করে তাহলে পেনশনের কভারেজ পাবে না। এটাকে আমরা বিরোধ করছি এবং আইএনটিইউসি সবসময় বিরোধিতাতে আছে, এবং আমরা চাইছি মিনিমাম পেনশন 10,000 টাকা দেওয়া। আর বলুন, দেখুন জিএসটি ভালো নাম দিয়েছিল রাহুল গান্ধীকে, পার্লামেন্টেও উনি বলেছিলেন যে এটা হচ্ছে গব্বর সিং ট্যাক্স। এই জোর জবরদস্তি করে ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। একটা এমপ্লয়ি, একটা লোক, সে তোমাকে প্রিমিয়াম দিচ্ছে, সে
তোমার মানে গভর্নমেন্টকে এড দিচ্ছে, তার উপরে জিএসটি, আবার ওর ইনকাম ট্যাক্স কাটছে। একেবারে তো এক্সেম্পটেড নেই ইনকাম ট্যাক্স, একটা মানে একটা সীমা আছে, সে সীমাটা খুবই অল্প। তো জিএসটি যেটা করছে এটা একদম অবাস্তব এবং এটা জনগণের বিরোধী। একটু আগে আপনি বললেন যে ইয়াং জেনারেশনকে অর্গানাইজ করতে হবে, তো আইএনটিসির পক্ষ থেকে অর্গানাইজ করার জন্য আপনারা কিছু চিন্তা ভাবনা করছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেই থাকি। কী ধরনের চিন্তা ভাবনা রয়েছে? না দেখুন, যারা যারা ওয়ার্কার আছে, আমরা মনে করি যে ওয়ার্কাররা এমনি খুব কনসাস। বাজারের যা হাল, পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা কেজি, আলু হচ্ছে 40 টাকার উপরে, তেলের দাম বেশি, আটা চালের দাম অনেক বেড়ে গেছে। এই সমাজে তো ওই ছেলেরাও থাকে, তারা কনসাস। একটা পোর্শন আছে যারা একটু লাইফটা লিড করে অন্যভাবে, তাদেরকে আমরা বোঝাবো, ওয়ার্কশপ করে, অ্যাওয়ারনেস ক্যাম্প করে বোঝাবো। আইএনটিউসির মুখপাত্র এই সম্মেলনে বলেন, এনাদের প্রত্যেক বছরে একটা করে কনফারেন্স হয়, সেই কনফারেন্সে আমরা এখানে একত্রিত হয়েছি এবং এনাদের কয়েকটা স্পেসিফিক ডিমান্ড আছে, যেমন হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপরে যে 18% জিএসটি লাগানো হচ্ছে, সেই জিএসটির এরা উইথড্রল ডিমান্ড করেছে। ওল্ড পেনশন স্কিম, যেটা কিনা আমাদের কংগ্রেসেরও একটা স্টেটেড ডিমান্ড, এবং আমাদের যেখানে যেখানে সরকার আছে, হিমাচল প্রদেশ বলুন, কর্ণাটকা বা তেলেঙ্গানা বলুন, উই আর ইন দ্য প্রসেস অফ হিমাচল প্রদেশ ইনফ্যাক্ট উই হ্যাভ অলরেডি ইমপ্লিমেন্টেড ওপিএস। তো ওল্ড পেনশন স্কিম ফর অল চাইছেন ওরা, অ্যান্টি লেবার যে লেবার কোডস আছে সেটার উইথড্রল চাইছেন, এবং ওনারা অলসো ডিমান্ড করেছেন যে একটা আইএলও কনভেনশন যেটা কিনা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন ইন ওয়ার্কফোর্স, তার এগেনস্টে কথা বলে। কারণ আমরা জানি যে আজকের দিনে আমাদের প্রচুর আনট্যাপ পোটেনশিয়াল আছে আমাদের মহিলা কর্মীদের মধ্যে, এবং মহিলাদেরকে যদি আপনি একটা সুরক্ষিত কাজের জায়গা না দিতে পারেন, একটা ওয়েলকামিং কাজের জায়গা না দিতে পারেন, তাহলে মহিলারা বেরিয়ে এসে কাজ করবেন না। আমরা রিসেন্ট ডেটা দেখছিলাম, লেবার ডেটা দেখায় 33% মানুষ মহিলারা কাজ করেন, তার মানে একটা বড় শতাংশ মহিলারা বাড়ি থেকে বেরিয়ে কাজ করেন না, এবং সবাই যে স্বেচ্ছায় করেন না তা কিন্তু নয়। অনেকেই হয়তো হ্যারাসমেন্টের শিকার হন, এবং হ্যারাসমেন্ট কিন্তু সবসময় যে রেপ বা মলেস্টেশন হলেই হ্যারাসমেন্ট হবে তা নয়। এনসিআরবি ডেটা দিয়ে শুধু যাবেন না, হ্যারাসমেন্ট ক্যান বি একটা বাজে জোক, একটা মানুষকে আনকমফোর্টেবল ফিল করানো, তাকে না ওয়েলকাম ফিল করানো, তাকে ইন্টিগ্রেটেড না ফিল করানো। তো এটা যতটা মহিলাদের দায়িত্ব, ততটা পুরুষ সহকর্মীদেরও দায়িত্ব, যাতে আমরা একটা সেফ সুরক্ষিত কাজের জায়গা দিতে পারি, এবং এনারা সেটাকেও ডিমান্ড হিসেবে রেখেছেন। একটা কনভেনশন পাস করা হয়েছে এই পয়েন্টসগুলো নিয়ে, এবং আজকে আমাদের এমপিতে মানে আমাদের কেরালা থেকে একজন এমপি এসেছিলেন, 4 বারের এমপি, তিনি অ্যাড্রেস করলেন। এলআইসির যিনি জেনারেল ইউনিয়নের যিনি জেনারেল সেক্রেটারি, তিনি অ্যাড্রেস করলেন, এবং সঞ্জয় চক্রবর্তী এই কনফারেন্সটি অর্গানাইজ করেছেন। এখানে আমাদের আইএনটিসির স্টেট প্রেসিডেন্ট কামার ভাই ছিলেন, আমি ছিলাম, এবং আমরা সবাই আমাদের মতামত এখানে রাখলাম। এবং দেশে যা চলছে, আদানিজিকে নিয়ে, ক্রনিক ক্যাপিটালিজম নিয়ে যা চলছে, সেটা নিয়েও যেরকম আমরা আলোচনা করলাম, সাথে সাথে এলআইসি স্পেসিফিক কিছু আলোচনা করলাম, এবং কনভেনশনস পাস হলো। আপনি যে বললেন যে মহিলাদের সুরক্ষার জন্য, তো এখানে আপনাদের পক্ষ থেকে কি ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে কি, মানে বিভিন্ন ক্যাম্পেইনিং বা হ্যাঁ, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়ার্কশপ করি, অ্যাওয়ারনেস রেজ করার চেষ্টা করি। যেখানে আমরা স্পেসিফিক কোনো ইনপুট পাই বা যেখানে আমরা স্পেসিফিক কোনো আমাদের অ্যালিগেশনস আসে, সেখানে আমরা যাই। সেখানে আমরা যারা কোনো আইনি, আমাদের মহিলা কংগ্রেসের একটি সেল আছে, লিগাল এইড সেল, যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স হোক, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস হোক, অনেকের কাছে সেই পয়সা বা ব্যান্ডউইথ থাকে না যে তারা লয়ার দিয়ে সেটাকে ফাইট করতে পারবে লিগাল ব্যাটল। আমরা সেখানে আইনি সুযোগ সুবিধাও ফ্রি অফ কস্ট দিই। ক্যামেরায় গোবিন্দ দোলের সঙ্গে পার্থপ্রতিম শাহ, রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।